মানুষেরা পাককে আনন্দ চিত্তে করবে, মানুষেরা পাককে খুব ভালো মনে করবে আজকে আমি মানুষের মধ্যে ভালোভাবে চলাফেরা করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে মুমিন ব্যক্তি যারা আছে এই মুমিনগুলো পাপকে এমন চোখে দেখবে, মান রাআল মুমিনা, মুমিন মানুষগুলো যারা যখন মুমিন থাকে ওই মুমিন মানুষগুলো পাপকে এমন চোখে দেখে মনে হয় যেন অকাদা লোকটা যেন বসে আছেন আলাল জাবালি আসফারিল জাবালি, মনে হয় যেন লোকটা পাপকে এত ভয় করে, লোকটা পাপকে এত ঘৃণা করেন, লোকটা পাপকে এত ভয় করে, মনে করেছে আমি একটা বড় পাহাড়ের নিচে বসে আছি, আর আশঙ্কা করে মনে হয় যেন ওই পাহাড়টা আমি ব্যক্তির প্রতি হঠাৎ করে পাহাড়টা ভেঙে আমার মাথার উপরে পড়তে পারে। ওই মাথার উপরে একটা পাহাড় যদি ভেঙে পড়ে তাহলে কতটা দুঃখ হতে পারে, কতটা আফসোস হতে পারে, কতটা কষ্ট হতে পারে, কতটা অনুভব হতে পারে, এটা মনে করে মুমিন মানুষ যখন গুনাহ করতে যাচ্ছে, মুমিন ব্যক্তি যখন গুনার দিকে হাত বাড়ায় তখন সে মনে করে আমি মনে হয় গুনার একটা পাহাড়ের নিচে বসে আছি আর ওই পাহাড়টা আমার মাথার উপরে ভেঙে পড়বে। লোকটা পাপকে এত ভয় করে ওই পাপের কাছের দিকে যায় না। পক্ষান্তরে যে মানুষটা পাপকে ভয় করে না, ওয়াল ফাজির ওয়াল কাফির, লোকটা যদি পাপী হয়, লোকটা যদি পাপের কাজ করে, লোকটা ভালো না হয়, লোকটা বদ মেজাজি হয়, লোকটা যদি শয়তানের প্ররোচনায় পড়ে যায়, লোকটা ওই পাপকে এত ছোট মনে করে, লোকটা পাপকে এত ছোট্ট একটা বস্তু তুল্য মনে করে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, হাদিসের রাবিটা যখন এই কথাটা বক্তব্য দিচ্ছিল এমন সময় লোকটা বলেছেন পাপের কাজ যখন করে খারাপ বান্দা এমন মনে হয় যেন নাকের ডগায় একটা মাছি বসেছে, ওই মাছিকে এমন করে একটু ঝাঁকা দিলে, এমন করে একটু আঙ্গুল দিলে মাছিটা যত সহজে আমার নাকের ডগা থেকে মাছি চলে যাবে। আর আমি পাপিষ্ঠ বান্দা, আমি মনে করি পাপটা আমার কাছে এত সহজ। কিন্তু যারা মুমিন বান্দা আছে এরা পাপকে বেশি ভয় করে চলে।